দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাস্টার মিডিয়ার আজকের আয়োজন পরিবর্তন টক শোতে। আপনাদের সাথে আজ আমি আছি ফাতেমা জোহরা এবং আমার সাথে আছে বিশেষ অতিথি হালিমা খাতুন। আজ আমাদের টপিকের মূল বিষয়টা হচ্ছে নারীর অধিকার। বর্তমান বাংলাদেশে এবং আমাদের সমাজে যুগ যুগ ধরে নারীর অধিকার নিয়ে আমরা নানান যুদ্ধ সংগ্রাম করে আসতেছি, কিন্তু আজও কি আমাদের সমাজে বাস্তবায়ন এটা হয়েছে? তো চলুন আমরা আমাদের বিশেষ অতিথির কাছ থেকে নারীর অধিকার সম্পর্কে জানবো। আপু কেমন আছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, তো আজ নারীর অধিকার নিয়ে আমরা আমাদের আজকে টক শোতে এসেছি। তো আপু, আমাদের এই টক শোতে নারীর অধিকার বিষয়টা আপনি জানতে চাচ্ছি, আপনার ব্যক্তিগত মতামত কি? ধন্যবাদ অনেক সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে বর্তমানে দেখা যাচ্ছে নারীরা অবহেলিত, বিশেষ করে গ্রামাঞ্চলে। আর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস যে পালিত হয়, এটা আসলে কতটুকু প্রাধান্য পেয়েছে বা কতটুকু গুরুত্ব পেয়েছে সেটা আসলে বিশ্লেষণের বিষয় আছে। হ্যাঁ, গ্রামাঞ্চলে দেখা যায় এখনো কিন্তু নারীরা গৃহবন্দীর মতোই থাকে। ছেলের বউ বা বউ যারা আছে তারা দেখা গেছে যে শাশুড়ি থেকে হয়তো অত্যাচারিত হচ্ছে বা তার বর্তমান তো সমাজে একটা বউ শাশুড়ির যে একটা যুদ্ধ, এটা মানে খুব প্রচলিত, আর এটা চলতেছে যুগ যুগ ধরে। আসলে নারী অধিকার এটা সবাইকে এগিয়ে আসতে হবে অগ্রাধিকার জন্য, তাহলে আমাদের দেশে উন্নতি হবে বলে আমি মনে করি। আচ্ছা আপু, আরেকটা বিষয় যে জানতে চাচ্ছি, এই যে আমাদের রাস্তাঘাটে চলাচলের সময় আমাদের যে দৈনন্দিন জীবনে নারীরা অফিস করতেছে, প্রতিষ্ঠানে অসংখ্য নারীরা আছে, তারপরে ব্যাংক, ডক্টর, হ্যাঁ এরকম অসংখ্য নারীরা আছে যে যারা রাস্তা চলাচল হচ্ছে এবং দেখা যাচ্ছে কখনো রাতে বাসায় ফিরতেছে। এই যে রাস্তাঘাটে যে যৌন হয়রানি নারীদের উপর, এরপর বর্তমান তো বাংলাদেশের অবস্থা জানেনি, যেখানে শিশু থেকে শুরু করে নারী যে ধর্ষণ হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনি বলবেন আপনার ব্যক্তিগত মতামতটা। আসলে আমাদের সমাজটা কিন্তু পুরুষতান্ত্রিক, পুরুষ শাসিত সমাজ। এখানে পুরুষদেরই সব জায়গায় অগ্রাধিকার বেশি দেয়া হচ্ছে, কিন্তু বর্তমানে দেখা গেছে নারীরা কিন্তু অনেক জায়গায় এগিয়ে আছে। বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন ব্যাংকে এবং প্রায় অনেক জায়গায় দেখা যাচ্ছে এখন নারীদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আমি বিশেষ করে বলবো যারা আসলে এই যে ধর্ষণের ব্যাপারটা যে আপনি বললেন, ছোট বাচ্চা থেকে কিন্তু চলতেছে, মাঝবয়সী বলেন, তারা কেউ কিন্তু ছাড় পাচ্ছে না এই পুরুষতান্ত্রিক সমাজের পক্ষ থেকে। এটার জন্য আসলে সরকারকে কঠিন আইন আমার মনে হয় প্রয়োগ করা উচিত, তাহলে হয়তো এটা কিছুটা রক্ষা পাবে। আচ্ছা আপু, তো আমি আপনার বিষয়ে জানতে চাচ্ছি, আপনার ফ্যামিলি দিক দিয়ে আপনার নারীর অধিকার হিসাবে আপনার অধিকার ঠিক কতটুকু? আসলে আমি অনেক কিছু সামাজিক কর্মকাণ্ড করি। এটা কিন্তু আসলে একদিনে নিজেকেই প্রতিষ্ঠিত করা একদিনে কিন্তু সম্ভব না, এটা বিরাট একটা সময়ের ব্যাপার। আমার হাজব্যান্ড আসলে প্রথম দিকে আমাকে সাপোর্ট করেনি, পরে যখন দেখতেছি যে না, আমি আস্তে আস্তে আমার যোগ্যতাকে যোগ্যতাকে তুলে ধরার চেষ্টা করছি বা যোগ্যতাকে ঠিক করার চেষ্টা করছি, তখন বোঝা যাচ্ছে, এখন বলতেছে না আসলে আমার এতদিন ভুলে ছিল, তুমি করো, তুমি হয়তো পারবে। এখন আমাকে আসলে আমাদের কি যে আমরা নারীরা ঠিক তখনই নিজেদেরকে আরো শক্তিশালী ভাবে গড়ে তুলবো যখন আমাদের থেকে যখন সাপোর্টটা পাবে এবং আমাদের স্বামীরা যখন আমাদেরকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করবে এবং আমাদেরকে সমর্থনটা করবে। সমর্থন না করলে দেখা যাচ্ছে আমরা একটু বলি, মেয়েদের আসলে যখন বাবার বাসায় থাকে, বিয়ে হয় না, বিয়ের আগে বাবার হাতে এবং ভাইয়ের কাছে তারা থাকে, তাদের স্বাধীনতা থাকে কিন্তু বাবা বা ভাইয়ের কাছে থাকে, ভাই যদি বড় থাকে সেক্ষেত্রে। আর বিয়ের পর হাজবেন্ডের কাছে তার স্বাধীনতাটা চলে যায়। কিন্তু সে যদি তার নিজের যোগ্যতাটাকে প্রমাণ করতে পারে যে আসলে তার যোগ্যতা আছে, আমার মনে হয় তার হাজবেন্ডও তাকে সাপোর্ট করবে এবং আস্তে আস্তে ফ্যামিলির সবাই তাকে সাপোর্ট করবে, কারণ সেও কিন্তু পরিবারের একটা অংশ এবং পারিবারিকভাবে সেও তাকে সাহায্য করছে।
জি, এই যে আমাদের সমাজে যে নারীদের এত এত যে বঞ্চিত নারীরা বিভিন্ন, আমরা বলি যে নারীর অধিকার, কিন্তু সত্যি কথা বলতে যায় নারীরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত, এবং যৌন হয়রানি থেকে শুরু করে বুলি, এগুলো বুলির শিকারও কিন্তু নারীরা হচ্ছে। এখান থেকে কিভাবে বাঁচতে পারবে, এখান থেকে নারীরা কিভাবে তাদের অধিকারটা ফিরে পাবে, এবং তাদের যে একটা যোগ্য সম্মানটা, সেই সম্মানটা কিভাবে তারা পাবে? আসলে এই ক্ষেত্রে আমি বলবো নারীদেরও কিছুটা হয়তো আম, দুর্বলতা আছে, কারণ রাস্তাঘাটে চলতে গেলে আমরা যে নারী, আমাদেরও কিন্তু সেভাবে চলা উচিত। হ্যাঁ, সমাজে শুধু ছেলেদেরকে দায়বদ্ধতা দিলে হবে না, আমাদের নারীদেরও দায়বদ্ধতা থাকে। আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, নিজেকে সেফ করার মতন ভাবে চলতে হবে, তাহলে হয়তো অনেকটা রক্ষা পাওয়া যাবে বা সেফ ভাবে নিজের জীবনকে পরিচালনা করা যাবে। এটা ঠিক আছে, তবে আমাদের বর্তমান সমাজে আমাদের যে নারীর, এই নারী যে একটা সমাজের জন্য কিন্তু মূল। আপনি একটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত কিন্তু একটা মায়ের কাছেই হয়। তো আমি মনে করব যে মায়ের যে জাতির একটা সম্পদটা, এটা আমাদের সমাজে ধরে রাখা উচিত, এবং আমাদের সমাজে প্রত্যেকেরই নারীর প্রতি একটা সম্মান দেওয়া উচিত। তাদেরকে এই লাঞ্ছিত বঞ্চিত এইভাবে কাজ করাটা তাদের উচিত না। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে নারীরা আপনারা সতর্ক থাকুন সব সময়, এবং নিজেকে সেফ মতন চলার চেষ্টা করুন। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং আমাদের সাথে বিশেষ অতিথি হালিমা খাতুন তার নিজের যে ব্যক্তিগত মতামত সেটা শেয়ার করেছেন আমাদের সবার সাথে। মাস্টার মিডিয়ার সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।